আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপি হলো পুডিং কেক। কিভাবে খুব সহজে এই পুডিং কেক তৈরি করে যায় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আমি চুলায় একটা কেকের বাটি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখন আমি আস্তে আস্তে যতটুকু সময় লাগে ক্যারামেল তৈরি করতে আমি জাল করে নেব। খুব কম আছে ক্যারামেল তৈরি করতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। পুড়ে গেলে অবশ্যই তিতা হয়ে যাবে ক্যারামেলটা। প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দেব। ক্যারামেল পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে দিয়ে দিব 1/3 কাপ চিনি, 2টো ডিম, দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা, হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে গেলে এখন আমি দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ লিকুইড মিল্ক। এখন আমি আবারও ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দিলাম। এখন আমি অন্য বাটিতে 2টো ডিম নিয়ে নিব। ডিমের কুসুমগুলো আমি এখন আলাদা করে নিব। দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনি দিয়ে এখন আমি ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে ডিমের ম্যারাং তৈরি করে নেব। ডিমের ম্যারাং তৈরি করতে হ্যান্ড উইচ দিয়ে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা। এভাবে আমি হ্যান্ড উইচ দিয়ে সবগুলো কুসুম মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার। এখন আমি অল্প অল্প করে এই ছাঁকনি দিয়ে চেলে ভালোভাবে এই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব আলতো হাতে যদি ভালোভাবে না মিশানো হয় তাহলে ডিমের যে ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিব স্বাদমতো লবণ।
সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেকের বাটার। এখন আমি যে বাটিতে ক্যারামেল সেট করে নিয়েছি সে বাটিতে দিয়ে দিব এখন পুডিংটা আপনারা অবশ্যই সেঁকে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। এখন আমি 2 হাত দিয়ে আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। আমি চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো ফোটানো হয়ে গেছে। দিয়ে দিব এখন আমি কেকের বাটি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে পানিগুলো গেমে পুডিংয়ের ভিতরে না যায়। এখন আমি লং নিয়েছি পুরোটা বন্ধ করার জন্য যাতে করে বাষ্পগুলো বাইরে না যেতে পারে। আমরা 30 মিনিট অপেক্ষা করব। দেখুন 30 মিনিট পর কতটুকু হয়েছে তা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন আমি একটা কাঠির সাহায্যে কতটুকু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। একবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আপনাদেরকে আমি পুডিং কেক মোল্ড আউট করে দেখাবো। এখন আমি একটা প্লেটের মাধ্যমে মোল্ড আউট করে নিলাম। কত সহজ এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণে খুব কম সময়ে এই পুডিং কেক তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং স্মুথি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ভালো থাকবেন সবাই, খাওয়ার অপচয় করবেন না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।